अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मादानी चैनलेर दर्शकबृंद दुरूद शरीफ पाठ करार अगणित फजिलत ও বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনী উপদেশে। আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি কি কি দিক নির্দেশনা দিয়েছেন। আজ আমরা সূরা নিসার 43 নং আয়াত নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়া লা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ, তোমরা নামাজের ধারের কাছে যেও না নেশাগ্রস্ত অবস্থায়। হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত তোমরা কথা বুঝতে শুরু করবে না। ওয়ালা জুনুবান, এবং অপবিত্র অবস্থায়ও তোমরা নামাজের ধারের কাছে যেও না। হাত্তা তাগতাসিলু, যতক্ষণ পর্যন্ত তোমরা গোসল করে না আনো। আবার ইল্লার পরে আবিরি সাবিলিন, এখানে ইস্তিসনা শব্দটা ব্যবহার করা হয়েছে। আবিরি সাবিলিন বলা হয় যারা সফর অবস্থায় থাকে, কিন্তু সফর অবস্থাটা ভিন্ন, এখানে আহকাম কিছু কিছু ভিন্ন হয়ে যায়। তো ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এই আয়াতের মাধ্যমে আমরা 4টি বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় ও অপবিত্র অবস্থায় নামাজ না পড়ার কি কি হুকুম রয়েছে। নাম্বার 2, রোগী পানি ব্যবহারে অপারগ হলে কিংবা পানি না পেলে তায়াম্মুম করার ব্যাপারে তার কি অব্যাহতি রয়েছে। 3 নম্বর হচ্ছে তায়াম্মুমের পদ্ধতি আমরা জানব। নাম্বার 4, শরীয়তে কখন কখন অব্যাহতি রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনুরূপ এরকম আয়াত কোরআন শরীফের মধ্যে 4 জায়গায় ব্যবহার হয়েছে, 4 জায়গায় এসেছে। সূরা বাকারা 219 নম্বরেও এই আয়াতে কারিমা এসেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি, হে হাবিব, আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করছে। কুল ফিহিমা ইসমুন কবির, আপনি বলুন এ দুটোর মধ্যে বড় পাপ রয়েছে, মহাপাপ রয়েছে। ওয়া মানাফিউ লিন্নাস, মানুষের জন্য উপকারও রয়েছে। ওয়া ইসমুহুমা আকবার মিন নাফইহিমা, কিন্তু তাদের গুনাহ, এ দুটার গুনাহ উপকারের চেয়ে অধিক। সূরা বাকারার 219 নং আয়াতেও এখানে মদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো মদের ধারের কাছেও যাননি, এবং অনেক সাহাবা কেরামও ছিলেন যারা কখনো মদের ধারের কাছেও যাননি। একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি কথার কারণে অনেক মহব্বত করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাফর, আল্লাহ তোমাকে 4টি বিষয়ের কারণে অনেক মহব্বত করেন, ভালোবাসেন, তো তোমার মাঝে কি 4টি বিষয় রয়েছে। তো জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নম্বর হচ্ছে আমি কখনো মদ পান করিনি। নাম্বার 2, জাহেলি যুগে, অন্ধকার যুগে আমি কখনো প্রতিমা পূজা করিনি। নাম্বার 3, আমি কখনো ব্যভিচারে লিপ্ত হইনি।
নাম্বার 4, আমি কখনো মিথ্যা কথা বলিনি। এই 4টা বিষয় আমার মাঝে রয়েছে, যার কারণে আল্লাহ আমাকে মোহাব্বত করেন, আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তো আমাদের জানা দরকার, অনেকের আবার ভুল ধারণা হতে পারে যে এখানে বলা আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ইমানদারগণ নামাজের ধারের কাছে যেও না, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়। তো নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছে যাইতে নিষেধ করা হয়েছে, তার মানে নামাজের বাইরে মদ খাওয়া যাবে, এরকম ভুল ধারণা অনেকের মাথায় আসতে পারে। তো কোরআনের একটা আয়াত দ্বারা ঈমান সাব্যস্ত হয় না, পরিপূর্ণ ইলম আসে না। ইসলামের প্রাথমিক যুগে মদ হারাম করা হয়নি, পরবর্তী পর্যায়ে হারাম করা হয়েছিল। তো একবার হজরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কারোর সাথে বসেছিলেন, কয়েকজন লোকের সাথে যারা মদ পান করছিল। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদ সম্পর্কে আমাদেরকে স্পষ্ট ব্যাখ্যা করে দিন, স্পষ্ট হুকুম জানিয়ে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। তখন আয়াতে কারিমা নাজিল হলো, সূরা মাইদার 90 এবং 91 নং আয়াত, যার মাধ্যমে মদ খাওয়া হারাম সাব্যস্ত হয়ে গেল। যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, এই খামর অর্থাৎ শরাব, মাইসির অর্থাৎ জুয়া, ওয়াল আনসাব আর প্রতিমা, ওয়াল আজলাম আর ভাগ্য পরীক্ষার জন্য লটারি করা, রিজসুম মিন আমালিশ শয়তান এগুলো অপবিত্র, এগুলো শয়তানি কাজ। ফাজতানিবুহু এবং তোমরা এটা থেকে বাঁচার চেষ্টা করো, লাআল্লাকুম তুফলিহুন যাতে করে তোমরা সফল কাম হও। তো এই আয়াত নাজিল হওয়ার পরে মদ একেবারে হারাম হয়ে গেল, কিন্তু এর পূর্বে হারাম ছিল না। একবার আব্দুল্লাহ বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কতিপয় সাহাবা کرامকে বাড়িতে দাওয়াত করলেন, তো তখন মদ হারাম হয়নি। তো তাদের মধ্য থেকে একজন নামাজ পড়িয়ে দিলেন। তো নামাজের মধ্যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করছিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তো লা শব্দটা বাদ পড়ে যাচ্ছিল, যার কারণে অর্থের বিকৃতি ঘটছিল। তারপর এই আয়াতে কারিমা নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাকরাবুস সালাহ, নামাজের ধারের কাছে যেও না, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়। তো এখনও আমাদের ইসলাম ধর্মের মধ্যে মদ খাওয়া হারাম রয়েছে। এবার আমরা দ্বিতীয় নম্বর বিষয় নিয়ে আলোচনা করব। রোগী পানি ব্যবহারে অপারগ হলে কিংবা পানি না পেলে তায়াম্মুম করার ব্যাপারে তাদের কি অব্যাহতি রয়েছে। সাধারণ অবস্থায় আমাদের পানি ব্যবহার করতে হবে পবিত্রতার জন্য, ওযুর জন্য, গোসলের জন্য। কিন্তু কোনো ব্যক্তি মুসাফির, সে এমন জায়গায় চলে গিয়েছে যেখানে সে পানি পাচ্ছে না। উলামা কেরাম বলেছেন যে তার ডান পাশ, বাম পাশ, সামনে, পিছনে 1 মাইল পর্যন্ত যদি পানি না পায়, তাহলে ওই ব্যক্তির জন্য তায়াম্মুম করার অব্যাহতি রয়েছে। আবার এমন রোগী, সে যদি পানি ব্যবহার করতে অপারগ হয়, পানি ব্যবহার করতে পারছে না, ডাক্তার তাকে নিষেধ করেছে, পানি যদি ব্যবহার করে তাহলে তার রোগ আরও বেড়ে যাবে, এটা গ্যারান্টি। তাহলে তাকে যদি একজন নেককার পরহেজগার ডাক্তার তাকে বলে যে পানি ব্যবহার করলে তার ক্ষতি হতে পারে, তাহলে ওই ব্যক্তির জন্য অব্যাহতি হতে পারে। এবার আমরা জানবো যে তায়াম্মুমের আয়াত কখন নাজিল হয়, তায়াম্মুমের হুকুম কখন আসে। একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফরের মধ্যে ছিলেন। বনি মুস্তালাক যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। যখন যুদ্ধ শেষে, যখন সবাই কাফেলা নিয়ে ফিরছে, তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারিয়ে গেল। আর ওই হারটা ছিল তার বোনের আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তো সেখানে ওই হার খুঁজতে খুঁজতে সময়টা চলে গেল, অনেক দেরি হয়ে গেল। তারপর ওখানে পানিও ছিল না, সাহাবা কেরামের কাছে পানিও ছিল না, ব্যাগও, থলিতে যেগুলো পানি ছিল সব পানি শেষ হয়ে গেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তায়াম্মুমের আয়াত নাজিল করে দিলেন। তো আজ যে আমরা তায়াম্মুম করছি, এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আমরা এই তায়াম্মুমের আহকাম পেয়েছি, তায়াম্মুমের হুকুম পেয়েছি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো
এখন আমরা জানবো যে তায়াম্মুমের পদ্ধতি কি, তায়াম্মুম করতে হয় কিভাবে। প্রথমে আমাদের জানা দরকার যে তায়াম্মুমের ফরজ হচ্ছে 3টি। এক নম্বর হচ্ছে নিয়ত করা, দ্বিতীয় নম্বর হচ্ছে যে মুখমণ্ডল মাসে করা, আর 3 নম্বর হচ্ছে হাত মাসে করা। তো তায়াম্মুমের ক্ষেত্রে নিয়ত করা ফরজ, কিন্তু অজুর ক্ষেত্রে আর গোসলের ক্ষেত্রে নিয়ত করা ফরজ নয়। মনে করেন কোনো ব্যক্তি বৃষ্টিতে গোসল করছে, সে অজুর নিয়ত করেনি, কিন্তু অজুর যে 4টি ফরজ রয়েছে, মুখমণ্ডল ধৌত করা, হাত ধৌত করা কোনি পর্যন্ত, মাথা মাসে করা, পা ধৌত করা, তো এই 4টি তার যদি শরীরে পুরো পানি প্রবাহিত হয়ে যায় তার অজু হয়ে যাবে। কোনো ব্যক্তি নদীর পাশ দিয়ে যাচ্ছে, তার উপর গোসল ফরজ ছিল, সে পিছলে গিয়ে নদীতে পড়ে গেল, সে তার পুরা শরীরে পানি প্রবাহিত হয়ে গেল, সে গড়গড়া সহকারে কুলি করে নিল, নাকে পানি দিয়ে দিল, তার গোসল আদায় হয়ে যাবে। অথচ সে নিয়ত করেনি গোসল করার, অজু করার নিয়ত করেনি, কিন্তু তার গোসল হয়ে যাবে, তার অজু হয়ে যাবে। তো গোসল আর অজুর ক্ষেত্রে নিয়ত করা ফরজ নয়। আমাদের কাছে অনেক সময় অনেকে এসে জিজ্ঞেস করে, হুজুর আমরা শুক্রবারের দিন গোসল করে নিই, তো আমাদের কি অজু করে আবার নামাজ পড়তে হবে? গোসল করলে তার অজু আদায় হয়ে যায়। কেন? অজুর ফরজ হচ্ছে 4টি, মুখমণ্ডল ধৌত করা, হাত ধৌত করা, মাথা মাসে করা, আর পা টাকনু পর্যন্ত ধৌত করা। তো গোসলের মধ্যে তো 4টি অঙ্গ ধৌত করা হয়ে যায়, বরঞ্চ আরও বেশি ধৌত করা হয়ে যায়, সব কিছু হয়ে যায়। তো গোসল করলে অজু হয়ে যায়, কিন্তু এজন্য নতুন করে অজু করার প্রয়োজন নেই। কিন্তু তায়াম্মুম এমন একটা বিষয় যার মধ্যে নিয়ত করা ফরজ, যদি নিয়ত না করা হয় তাহলে তার তায়াম্মুমই হবে না। তাহলে তায়াম্মুমের মধ্যে কি নিয়ত করতে হবে? যে আমি তাহারাত অর্জনের জন্য নিয়ত করছি, আমি পবিত্রতা অর্জনের জন্য তায়াম্মুম করছি, আমি তাহারাত অর্জনের জন্য তায়াম্মুম করছি। তো এই নিয়ত করার পরে এখন তার মাটি কিংবা মাটি জাতীয় যে জিনিসগুলো রয়েছে, যেমন মাটি দ্বারা তায়াম্মুম হয়ে যাবে, তারপর পাথর দ্বারা হয়ে যাবে, ইট দ্বারা হয়ে যাবে, তারপর চুনা পাথর দিয়ে এগুলো দ্বারা তায়াম্মুম হয়ে যাবে। এই জাতীয় যদি কোনো বস্তু থাকে তাহলে আমাদের করতে হবে কি, যে 2 হাত আমরা ওই মাটিতে মারার পরে আমাদের হস্তদ্বয়কে সামনে নিয়ে যাব, সামনে নিয়ে যাওয়ার পর আবার পিছনে আনব। আর যদি একটু ধুলাবালি যদি লেগে যায়, আমরা এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমরা এটা ধাক্কা দিয়ে ঝেড়ে ফেলব। তারপর মুখমণ্ডলের উপরে মাসা করব, যেন একটাও বাদ না পড়ে যায়, সব জায়গা চোখে, তারপর নাক, আমাদের মুখ, তারপর আশপাশে গণ্ডদেশ যেগুলো আছে, চিবুক রয়েছে, আমাদের মুখমণ্ডল যেন মাসে করতে পারি। এই লতি থেকে এই লতি পর্যন্ত মাসে করতে হবে। আবার চুল যেখান থেকে গজানো শুরু হয়েছে সেখান থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত এগুলো আমাদের মাসে করতে হবে। আবার একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যদি আমরা মাসে করার সময় আমাদের চোখ বন্ধ থাকে একটু পাপড়িগুলো, তো যেন আমরা পাপড়িগুলোকে ভালোভাবে মাসে করে নিই। নাকের উপরের অংশ সাইডে যেন মাসে করে নিই, তারপর নাকের নিচের অংশ, মুখমণ্ডল, তারপর ঠোঁটের উপরের অংশ যেগুলো বাহ্যিকভাবে দেখা যায় সেগুলো মাসে করব। করার পর আমাদের 2টা ফরজ আদায় হয়ে গেল। তারপর আমরা ওই হাত মাসে করব। হাত মাসে করার সিস্টেম হলো যে প্রথমে আমাদের ডান হাত মাসে করতে হবে। তো বাম হাতের প্রথম 4 আঙ্গুল, এই 4 আঙ্গুলকে আমরা নিচ দিয়ে টেনে কোনি পর্যন্ত আনবো। তারপর আবার আমাদের এই যে তালু রয়েছে, তালুটাকে আবার উপর ভাগ থেকে নিয়ে এসে এই বৃদ্ধাঙ্গুলির সাথে মিলাই দিব। তারপর আবার ডান হাতের ওই আঙ্গুলের ভেতরের অংশটা আমরা আমাদের বাম হাতের পিঠের সাথে মাথা থেকে এনে কোনি পর্যন্ত নিয়ে আসব। তারপর আবার এই তালু দিয়ে এই পেটের অংশে দিয়ে টানতে টানতে আমরা বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত নিয়ে আসব। তারপর আমরা কি করব? খেলাল করে নেব, দাঁড়িয়ে খেলাল করে নেব। আমাদের আলহামদুলিল্লাহ ভাবে তায়াম্মুম আদায় হয়ে যাবে। তো কতই না সুন্দর সিস্টেম দিয়ে দেওয়া হয়েছে ইসলামের মধ্যে। যদি পানি কেউ না পায় তাহলে তায়াম্মুম করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমরা 4 নম্বর বিষয় নিয়ে আলোচনা করব, যে শরীয়ত কখন আমাদেরকে অব্যাহতি দিয়েছে, কখন কখন মানুষ অব্যাহতি পাবে। যেমন কোনো ব্যক্তি সফরে যদি যায়,
তো সফরে যদি কোনো ব্যক্তি যায় তাহলে তার রোজা না রাখার ব্যাপারে অব্যাহতি রয়েছে। সে যদি রোজা না রাখে, রমজান মাসে সে সফর করছে, সে যদি রোজা না রাখে শরীয়তের পক্ষ থেকে কোনো পাকড়া নেই, কিন্তু পরে কাজা করে দিতে হবে। সে সফরের মধ্যে আছে, তার উপর কোরবানি ফরজ নেই, তার উপর জুমার নামাজও ফরজ নেই, সে জোহরের নামাজ আদায় করে নেবে, 2 রাকাত কসর আদায় করতে পারবে। তো সফরের মাধ্যমে অব্যাহতি পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে রোগ। কারো যদি রোগ হয়ে যায়, যেমন কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অপারগ, সে যদি চায় বসে নামাজ পড়তে পারবে, দাঁড়াতে পারছে না। যদি বসেও নামাজ পড়তে অপারগ হয় তাহলে ইশারায় নামাজ আদায় করবে। তো রোগের কারণেও মানুষ অব্যাহতি পায়। নাম্বার 3 ইকরা। ইকরা কাকে বলে? ইকরাটা হচ্ছে মানে জোরপূর্বক কোনো কিছু করানো, এটাকে বলা হয় ইকরা। এমন এক লোক চলে আসছে আপনার মাথায় বন্দুক লাগিয়ে বলছে যে তুমি কুফরি করো, তুমি ইসলাম থেকে বের হয়ে যাও, তুমি ইসলাম থেকে বের হয়ে যাও। তখন কি করতে হবে? তখন হচ্ছে যে তার জন্য হুকুম রয়েছে 2টা, একটা হচ্ছে আজিমত আর একটা হচ্ছে রুখসত। রুখসত হচ্ছে সে যে জোর করে যে জিনিসটা বলছে সেটা বলে দিতে হবে, কিন্তু অন্তরে সেটাকে অস্বীকার করতে হবে, তারপরে সে মুমিন থাকবে। আর আজিমত হচ্ছে যে মুখ দ্বারাও না বলা, তার কথার সাথে সায় না দেওয়া, এটা হচ্ছে আরও উপর পর্যায়ের এবং নিজের প্রাণকে উৎসর্গ করে দেওয়া। তো ইসলাম এখানে রুখসত দিয়েছে, এখানে অব্যাহতি দিয়েছে। 3টা বিষয় এগুলো, একটা হচ্ছে সফর, একটা রোগ আর ইকরা। এই 3টার কারণে মানুষ অব্যাহতি পায়। আরও হচ্ছে 4 নম্বর হচ্ছে নুকস। নুকস অর্থ হচ্ছে ঘাটতি, অপরিপূর্ণতা। যেমন সাধারণত ছেলে মানুষ 12 বছর বয়সে বালেগ হয়, আর মেয়ে মানুষ 9 বছরে বালেগা হয়ে যায়। তো যতক্ষণ পর্যন্ত ছেলে মানুষ মেয়ে মানুষ বালেগ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তাদের উপর নামাজ ফরজ নয়, তাদের জন্য ওযু করা জরুরি নয়। তারা যদি চায় তাদেরকে কিন্তু শিক্ষা দিতে হবে যে ওযু করে কোরআন ধরো, কিন্তু তারা যদি ওযুবিহীন কোরআন যদি স্পর্শ করে এরা গুনাহগার হবে না। কিন্তু যারা বালেগ তারা যদি ওযুবিহীন কোরআন স্পর্শ করে তাহলে গুনাহগার হয়ে যাবে। তো ছোটো বাচ্চাদের জন্য, আবার ছোটো বাচ্চা যদি হজ করতে চলে যায় নাবালেগ, তো তাওয়াফের মধ্যে ওযু করে তাওয়াফ করতে হবে, ওয়াজিব। ওযু ছাড়া যদি কোনো বালেগ ব্যক্তি তাওয়াফ করে ফেলে তাহলে তার উপর দম ওয়াজিব হয়ে যায়। কিন্তু এই ছোটো বাচ্চা যদি করে, তার উপর তো এখন সে মোকাল্লাফই না, তার উপর কোনো কিছু ফরজ ওয়াজিব না, তো তার জন্য এখানে অব্যাহতি রয়েছে। আর 5 নম্বর হচ্ছে নারীদের কিছু নির্ধারিত সময় থাকে, হায়েজ এবং নিফাস অবস্থায় তাদের জন্য নামাজ কি থাকে, মাফ, তাদের জন্য নামাজে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু রোজার ক্ষেত্রেও যদি রোজা থাকা অবস্থায় যদি এই সময়টা যদি চলে আসে তাহলে তাদের রোজা রাখতে হবে না, কিন্তু পরবর্তী পর্যায়ে কাজা করে দিতে হবে। তো এটার মাধ্যমে নির্ধারিত সময়ে নারীদের যে নির্ধারিত সময় রয়েছে এই সময়ের মধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে। 6 নম্বর ভুলে যাওয়া। কেউ সকাল থেকে রোজা রেখেছে, তার মনে নেই, হঠাৎ করে সে কোনো লুকমা মুখে দিয়ে দিল, দেওয়ার পরে তারপর তার মনে পড়ে গেল যে আরে আমি তো রোজা ছিলাম। তো এই যে ভুল ক্রমে সে খেয়েছে তার মানে তার রোজা হবে না এমনটা না, বরং তার রোজা হয়ে যাবে, এখানে অব্যাহতি দেওয়া হয়েছে। আর 7 নম্বর হচ্ছে উমুমে বালওয়া। উমুমে বালওয়া হচ্ছে যে এমন জিনিস যার মধ্যে সাধারণ ব্যক্তি এবং বিশেষ ব্যক্তি, আলেম ওলামা এবং যারা সাধারণ ব্যক্তি রয়েছে, আলেম ওলামা ছাড়া সবাই ওই কাজের মধ্যে মানে কেউ ওই জিনিস থেকে বাঁচতে পারছে না। যেমন স্পিরিট মূলত অ্যালকোহল, কিন্তু রঙের মধ্যে স্পিরিট থাকে, অ্যালকোহল থাকে, কিন্তু রং ছাড়া মানুষ বাঁচতে পারবে না। রং ছাড়া সে ঘরে দরজায় রং করবে কিভাবে? আর অন্যান্য ক্ষেত্রে কীভাবে ব্যবহার করে? কাপড়ের মধ্যে রং ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে এখানে অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছে। যেমন অ্যালকোহলের বাহ্যিক ব্যবহারটাকে বর্তমানে উলামা একরাম জায়েজ বলেছেন, কিন্তু বাহ্যিক যেটা, যেমন আজকে বর্তমানে স্যানিটাইজার ব্যবহার করছে মানুষ, তো এটা যে বাহ্যিক ব্যবহার, ওই ক্ষেত্রে আলেমরা অব্যাহতি দিয়েছেন।
কিন্তু অ্যালকোহল খাওয়া যাবে না, হারাম। খাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ওষুধের ক্ষেত্রে আলেমরা অব্যাহতি দিয়েছেন যে ওষুধের মধ্যে যদি অ্যালকোহল ব্যবহার হয় তাহলে সেখানে অব্যাহতি দেওয়া হয়েছে। আর তাছাড়া কোনোভাবে সেটা আহার করা যাবে না, খাওয়া যাবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক যে আজকে আমরা কত সুন্দর সুন্দর জিনিস শিখলাম, যে নেশাগ্রস্ত অবস্থায় যে বিষয়টা ছিল এটার আমরা এই বিষয়টা আমাদের ক্লিয়ার হলো যে আগে মদ হারাম ছিল না, পরবর্তী পর্যায়ে মদকে হারাম করে দেওয়া হয়েছে। তারপর রোগীর জন্য অব্যাহতি রয়েছে, পানি ব্যবহার করতে যদি না পারে তাহলে সে তায়াম্মুম করতে পারবে। তারপর আজকে আমরা তায়াম্মুমের পদ্ধতি শিখলাম, তারপর শরীয়তে কোথায় কোথায় অব্যাহতি দেওয়া হয়েছে আমরা সেটা শিখলাম। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে অনুরোধ জানাবো আমাদের মাদানী চ্যানেল আপনাদের কাছে যতটুকু সময় থাকে আপনারা মাদানী চ্যানেল দেখতে থাকুন। আমরা যা কিছু শুনেছি শিখেছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আজ এই পর্যন্ত। আমিন বিজাহিন নবীল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।